আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। ৩২ নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে ব্যাপক তোলপাড় সারা দেশে, সারা বিশ্বে। এটা নিয়ে বিভিন্ন মায়াকান্না, বিভিন্ন চলনা, বিভিন্ন কথা চলছে, আলোচনা সমালোচনা এটা নিয়ে চলছে। কিন্তু বিগত ৬ মাস সরকার পতনের, শেখ হাসিনা পতনের ৬ মাস অতিবাহিত হচ্ছে। এই পর্যন্ত তো এই ৩২ নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে কোনো আলোচনা ছিল না। ওই বাড়ির জায়গায় ছিল, বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই। এখন কেন এই ৬ মাস পরে এসে এই ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করা হলো? এর জন্য দায়ী শেখ হাসিনা, সেই পরিপ্রেক্ষিতে কি বললেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী কারা নির্যাতিত আলেমে দ্বীন আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, তিনার একটি বক্তব্যে সেই ব্যাপারে সবিস্তারিত আলোচনা করছেন। সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন। শোনার পরে আপনাদের ব্যক্তিগত মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আমরা আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ সেই বক্তব্যটা সকলে শুনে আসি। আজকে যে ভাঙচুর হয়েছে, আজকে যে আগুন দেওয়া হয়েছে, সবগুলোর জন্য শেখ হাসিনা দায়ী। গত ৬ মাস হয়েছে শেখ হাসিনা বিদায় হয়েছে। ৩২ নম্বরের অবস্থা কি ছিল? ৬ মাস পর্যন্ত ৩২ নম্বরের জায়গায় এটার দিকে একটা আসর পর্যন্ত কেউ দেয় নাই। বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করে নাই, তাদের জায়গায় ছিল। শেখ হাসিনা ভারতের মুদির কুলে বসে বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবকে নিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে নিয়ে যখন কটূক্তি করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, দেশের যুবকদের রক্ত টকবক করে উঠেছে। আজকে যে ভাঙচুর হয়েছে, আজকে যে আগুন দেওয়া হয়েছে, সবগুলোর জন্য শেখ হাসিনা দায়ী। তিনি যদি এই বক্তব্য না দিতেন, বাংলাদেশের যারা পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের ব্যাপারে কটূক্তিমূলক আচরণ যদি না করতেন, এই কাজ হতো না। ঠিক কিনা বলেন? তারপর আজকের মাহফিল থেকে আহ্বান জানাবো, আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের যুবকেরা, আমরা তোমাদেরকে নিয়ে গর্বিত। জুলাই আগস্টের বিপ্লব তোমরা ঘটিয়েছ, তবে সবুর এখতিয়ার করতে হবে। যারা আমার দেশকে লুটপাট করেছে, শাপলা চত্বরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, পিলখানায় যারা আরবি অফিসারদের হত্যা করেছে, একজনকেও সারা হবে না। আইন আমাদের হাতে তুলে নিতে চাই না, আমরা আমাদের সরকারের মাধ্যমে বিচার করতে চাই। ছাত্র জনতাকে আমি তাও বলতে চাই, দাবি জানাইবার যত পদ্ধতি আছে সব অবলম্বন করো। এরপরে যদি অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের ডাকে সাড়া না দেয়, আওয়ামী লীগকে যেইভাবে বিদায় করেছি এইভাবে তাদেরকেও বিদায় করে দেওয়া হবে। কিন্তু মেহেরবানি করে ভাঙচুর আর করবা না। জ্বালাও পোড়াও ইসলাম সমর্থন করেন, আমরাও সমর্থন করি না। আল্লাহ আমাদের সবরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি বলেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হুজুর মৃত্যুর সময় বলছেন, আমার উম্মতের অবস্থা কি? জিম্মাদারি কার? আরো জোরে, কার? জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন। এই জন্য আমরা আমাদের দেশে ঠিকই আছি। যারা আমাদেরকে শেষ করতে চাইছে তারা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেশটাকে ইসলামের জন্য কবুল করুক। আগামী দিন বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচনে সরকার গঠিত হবে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এর ভিতরে বাংলাদেশের অনেক কৌশল পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। সব কিছু দেখা শেষ। যদি রাজি থাকেন হাত উত্তোলন করে সমর্থন দিবেন। এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ। প্রস্তুত আছেন? যুবক ভাইদেরকে বলবো, জীবনে রক্ত অনেক দিয়েছেন। আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, যুবলীগ